বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি, ভালো আছি। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার সংসারের যে কাজগুলো আমি করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওর প্রথমে একটি লাইক চেয়ে নিচ্ছি বন্ধুরা। একটি লাইকে কিন্তু আমার ভিডিও করার অনুভূতিটা আরও বেড়ে যায়। প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর আমার কিন্তু নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্ট কিন্তু অনেক দরকার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা বেটে নিলাম পাটায়। আর আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে ডিম। তাই পেঁপেটা আগে ভাপ দিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে ডিমটাও সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে তেলটা গরম হলে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আর পাটায় বেটে মশলা তৈরি করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। যারা পাটায় বেটা মশলা খায় তারাই আসলে বুঝতে পারে। আর আমি কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করি, পাটায় বাটা মশলাও খাই। আমার কাছে কিন্তু পাটায় বাটা মশলাটাই বেশি ভালো লাগে। আর আমি এই পাটায় বাটা মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর ডিম আর পেঁপে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর পেঁপেটা যদি হয় ভালো, মানে ভালোভাবে সেদ্ধ হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। পেঁপেটা আমার ভাপ দেওয়া, এই জন্য আমি একবারে ঝোল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে একদম। আর আমি এখন আরেকটু ঝোল, মানে আরেকটু পানি আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর ভালোভাবে ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে গুঁড়া মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব আর একটু শুকাই গেলে। আর আমি রান্নাটা হয়ে গেছে, রান্নাটা করে আমি চলে আসলাম ঘরে এসে কিন্তু আমি আমার ঘরটা গোছগাছ করে নিচ্ছি। আর আমার ছেলে, আমি যে কোনো কাজ করি আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করে, যতটুকু মানুষ ও ততটুকুই কাজ করে। তবে আমার কিন্তু ভালোই লাগে এই জিনিসটা, আমার সাথে সাথেই থাকে সব সময়। আর ওর আপুরা কিন্তু পড়তে গিয়েছে এখন, আর এই জন্য ও একা একা হয়ে গিয়েছে। আর ও বলে যে আম্মু আপুরা পড়তে গেলে আমি একা হয়ে যাই। আর সবসময় কিন্তু আমার সাথেই থাকে ও। খুবই দুষ্টু আমার ছেলেটা। এই তো আমার বিছনার চাদরটা ওটাই আমি উল্টা করে পেরে নিচ্ছি, কারণ বিছনার চাদরটা অতটাও নোংরা হয়নি। আর ভাবতেছি আর 2-1 দিন যাওয়ার পরে আমি বিছনার চাদরটা উঠায় নেব। আর বিছনাটা যদি সুন্দর করে গোছগাছ করা থাকে তাহলে কিন্তু ভালো লাগে, বিছনার পাড়ে বসতেও ভালো লাগে। এজন্য আমি সবসময় রান্নার পরেই কিন্তু বিছনাটা গোছাতে চলে আসি। আলনাটা কিন্তু আমার গোছানোই আছে। এখন আমি টুকটাক ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ভালোভাবে। ঘরের ভিতর কার্পেট পেরে কিন্তু আমার ভালোই হয়েছে আর সুন্দর লাগছে ঘরের ভিতরটাও। আর এই রুমে থাকতে আমার বাচ্চারাও খুব পছন্দ করতেছে, বলতেছে আম্মু এই রুমের থেকে আর যাব না, প্লাস্টার করলে ওই রুমে আর যাব না, তাই বলতেছে। তবে দেখা যাক, রুমটা আসলেই ভালোই লাগছে, গোছানো একদম। আর মেশিনটা কিন্তু এখানে রেখেছি, কারণ আমার প্রতিদিনই এখন একটু একটু করে মেশিনের কাজ করছি, কারণ অনেকগুলো কাজই কিন্তু জমে গেছে আমার। এই দেখুন আমার রুমের ফাইনাল লুক, আমার কাছে তো ভালোই লাগছে। এরপরে চলে আসলাম আমি বারান্দায়। আর বারান্দায় এই সাইডে কিন্তু আমি ডাইনিং টেবিলটা রেখেছি, ওই সাইডে ছিল যেহেতু ডাইনিং টেবিলটা। তো ওইদিকে পানি দেওয়া হচ্ছে মোটর দিয়ে। যেহেতু প্লাস্টার করা হবে প্রতিদিনই কিন্তু একবার করে পানি দিয়ে ভিজানো হচ্ছে ওয়াল, তাই জন্য আমি এদিকে ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি। ভালোই হয়েছে, কিন্তু অন্যরকম একটা সাজ হয়েছে ঘরের। আর মিস্ত্রি এখনো লাগেনি, কারণ মিস্ত্রি লাগবে 4-5 দিন পরে হয়তো ভালোভাবে ভিজানো হবে ওয়ালটা, কারণ অনেক দিন কিন্তু আমাদের এই ঘরটা করা, অনেক শুকনা হয়ে গিয়েছে। এই জন্য ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু প্লাস্টারের কাজ শুরু করতে হবে, না হলে কিন্তু প্লাস্টারটা ভালো বসবে না। এরপরে আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম। আমার আসলে স্প্রে কেনার দরকার, যে হচ্ছে ডাইনিংয়ে দিয়ে মুছে। এই উপরের কাগজটা কিন্তু সাদা সাদা হয়ে আছে, আর ভিতরের কাগজটা কিন্তু খুবই সুন্দর। আর আমি ডাইনিংয়ের পাশে কিন্তু খানার একটাও রেখে দিয়েছি, কারণ এখান থেকে আমি সব, মানে রান্না করা তরকারি ভাত এখানেই রাখি। তারপরে আমি ঝাড় দিয়ে গোসল করে নিয়েছি, গোসল করে জোহরের নামাজটা আদায় করে আমি মেশিনের কাজে লেগে গেছি। আর আমি তো বললামই যে প্রতিদিন আমার একটু একটু করে মেশিনের কাজ করা লাগছে।
কারণ আমি তো বাইরের কাজ করি না, কিন্তু আমাদেরই অনেকগুলো কাজ জমে গেছে আমার শাশুড়ির। আর আমার ২ টো মেয়ে, যেহেতু ২ টো মেয়েরই কিন্তু সবকিছু বানানো হয়, আমি নিজেই বানাই। আর এজন্য অনেকটাই কাজ জমে গিয়েছে। এজন্য ভাবছি প্রতিদিন কিছু না কিছু একটু হলেও করব, যাতে আমি মানে বানায়ে ফেলতে পারি সবগুলো। আর মেশিনটা আমি ওভাবেই রেখে দিয়েছি তাই। আর মেশিনের কাজ করতে, করতে আছরের আজান দিয়ে দিয়েছিল। তারপরে আমি আছরের নামাজটা আদায় করে বিছানার পাড়ে বসে আমার মেয়ে বলতেছে, "আম্মু আমার খাতা ফুরায়ে গেছে। আমার খাতাটা সেলাই করে দাও, মানে খাতাটা বেঁধে দাও।" আমি কিন্তু ছোটবেলায় এভাবেই খাতা বাঁধতাম। আর আমার মেয়েদেরও কিন্তু আমি এভাবে খাতাটা বেঁধে দিই। এভাবে বাঁধলে অনেকগুলো খাতা একসাথে বাঁধা যায়। আর দোকান থেকে পিন মারলে কিন্তু বেশি খাতা পিন মারা যায় না। এজন্য আমি এভাবে বেঁধে দিচ্ছি। এভাবে বাঁধতে কিন্তু অনেকদিন যায় খাতাগুলো। আর বাঁধলেও কিন্তু সুন্দরই লাগে। আমি কেমন বাঁধতে পারি জানি না, কিন্তু ভালোভাবেই কিন্তু বেঁধে দিলাম আমি খাতাটা। এই তো বাঁধা হয়ে যাচ্ছে আমার খাতাটা। আর ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। আপনাদের সাথে কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার খাতাটা বাঁধা হয়ে গেল। আর এভাবে গিট্টি মারা যাচ্ছে না, এজন্য আমার ছেলের বললাম যে, "এখানে ধরো।" সে কিন্তু সবসময় আমার সাথেই থাকে, দেখছেন আপনারা। এই তো আমার খাতাটা বাঁধা শেষ। আর খাতাটা কিন্তু দারুণ হয়েছে বাঁধা। আগে কিন্তু এভাবে খাতাটা বাঁধতো, এখন কিন্তু পিন দিয়ে বাঁধে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।